বকুলপুর গ্রামে থাকত টিয়ে নামের একটি ছোট্ট মেয়ে। তার সাথে থাকত তার ঠাকুরমা। ছোটবেলায় টিয়ের মা বাবা মারা যায়। তখন থেকে সে তার ঠাকুরমার কাছে বড় হয়। টিয়ের স্কুলে যাওয়ার জন্য টাকা ঠাকুমা জোগাড় করতে পারে না, তাই তিনি অন্য একজন মহিলার বাসায় কাজ করতে নেয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতির জন্য ঠাকুরমা কিছুদিন পরে অসুস্থ হয়ে যায়। তখন টিয়ে ঠাকুমাকে বলল তিনি যাতে ঘরের মধ্যে সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করে। টিয়ে সে মহিলার বাসার মধ্যে গিয়ে তার ঠাকুমার কাজটি করতে যায়। যেহেতু টিয়ে ছিল খুব ছোট মেয়ে, তাই সে সব কাজ ঠিকমতো পারত না। বিভিন্ন ধরনের গৃহস্থালী কাজের উপর তার কোনোই অভিজ্ঞতা ছিল না। এতে ঘরের গৃহিণী তার উপর খুব রেগে যায় এবং একটি সময় তাকে ঘর থেকে বের করে দেয়। তখন টিয়ে কান্না করতে করতে একটি বাগানের মধ্যে ঢুকে যায়। সেখানের মধ্যে সে চিন্তা করে তার জীবনে তার ঠাকুমা ছাড়া আর কেউই নেই। তখন সে এগুলো চিন্তা করতে করতে হঠাৎ তার চোখের পানি একটি ঘাসের ডগার মধ্যে গিয়ে পড়ে। ঘাসের ডগায় চোখের জলটি পড়ার সাথে সাথে সেখান থেকে একটি খুব সুন্দর পরী হঠাৎ করে সৃষ্টি হয়। পরীটি খুবই সুন্দর ছিল। টিয়ে পরীকে দেখে খুব অবাক হয়ে যায়। সে বুঝতে পারল না তিনি কোথা থেকে এসেছেন। সব কিছুই তার মাথার উপর দিয়ে যাচ্ছিল। টিয়ে তখন পরীকে জিজ্ঞাসা করল, আপনি কে আর কোথা থেকে এসেছেন? তখন পরীটি বলল, আমি এই বাগানের মধ্যেই থাকি এবং এই গ্রামের বিভিন্ন সমস্যাগুলো দেখি এবং তাদের সাহায্য করার চেষ্টাও করি। কিছুদিন যাবৎ আমি তোমাদেরকে লক্ষ্য করছিলাম। তুমি তোমার ঠাকুমাকে নিয়ে অনেক কষ্টে আছো, তাই তোমাকে আমি এই একটি ছোট্ট জিনিস দিতে এসেছি। তখন টিয়ে সেই পরী একটি ব্যাগ দিল। এই ব্যাগটি দিয়ে পরী বলল, তুমি এটি নিয়ে তোমার ঠাকুমাকে দেবে আর এখান থেকে তোমাদের প্রয়োজন অনুসারে জিনিসের কল্পনা করবে এবং সাথে সাথে সে জিনিসটি তোমার হাতে চলে আসবে। কিন্তু সাবধান, কখনো লোভের বশীভূত হয়ে এই ব্যাগটির মধ্যে যে হাত দেবে তার হিতে বিপরীতই হবে। টিয়ে পরীর সব কথাগুলো শুনল এবং বাড়ির মধ্যে গিয়ে ঠাকুমাকে সব কিছু বলল। ঠাকুমা ব্যাগটির মধ্যে হাত দিতেই চিনতে করল ঘরের মধ্যে চাল ছিল না। তখন সে ব্যাগের মধ্যে কিছু চাল এবং সাথে কিছু সবজিও তিনি পেলেন। টিয়ে আর টিয়ের ঠাকুরমা তখন খুব খুশি হলো এবং পরীকে মনে মনে ধন্যবাদ জানালো। বই খাতা এভাবেই সবকিছু দিয়ে তার এই ব্যাগের মাধ্যমেই পেত। টিয়ে আর টিয়ের ঠাকুমা ছিল খুবই সহজ সরল। তাদের মধ্যে কোনো ধরনের লোভ ছিল না, তাই ব্যাগটির থেকে তারা সবসময়ই
সাহায্য পেত। কিন্তু একদিন তার পাশের বাসার একটি মহিলা তাদের এই জিনিসটি লক্ষ্য করল এবং তিনি মনে মনে ফোন দিয়ে আঁটল এই ব্যাগটি তিনি চুরি করবেন। পরবর্তী পর্বে আমাদের সাথেই থাকুন দেখার জন্যে কী হলো টিয়ের ব্যাগের সাথে।